জাকারিয়া নবী দাঁড়ান, আমার একটু কথা আপনার সাথে। জাকারিয়া নবী ডাক দিয়া কয়, আপনার সঙ্গে আমার কথা নয়। নামাজরত অবস্থায় কান্না করতে করতে ছিলাম, মনিবের সাথে আমার কথা হয়ে গেছে, আপনার সাথে কিসের কথা? এই জাকারিয়া নবী দাঁড়ান না, একটু কথা বলতে চাই। নবী কয়, না 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 না, কথা শুনতে রাজি না। উনি বলে, আমি দৌড়ে গেলাম, যাইয়া দেখলাম আমি যে খানকার ভিতরে ঢুকি ইবাদত করি, ওই খানকার ভিতরে আমার ফুতে দি শ্রদ্ধা দিয়ে রইছে, বয়স মাত্র কত? এই 7 দিন যে ফুতরে খুঁজে পাই না, আমি তো এই ঘরে ঢুকে দেখি না। জাকারিয়া নবী বলে, সন্তানটা উঠাইলাম, দেখলাম তার চোখগুলা বড় বড় লাল, চোখের পানিগুলা বায়া বায়া পড়তেছে। জিগাইলাম, কিরা সন্তান, আজকে 7 দিন পর্যন্ত আমরা মা বাবার মুখের মধ্যে একটু পানিও নেই না, তুমি সন্তানের জন্য কষ্ট কেন রে? এই জায়গার মধ্যে লুকাই তো, আব্বা তো এই জায়গায় একবারও তোমারে খুঁজলাম না, বাবা বলো না কারণটা কি? ছেলে ডাক দিয়া কয়, আব্বা আপনি না কইছিলেন মারা যাওয়ার পরে ওই কবর থেকে জান্নাত পর্যন্ত হাসর মিজান ফুলসেরাত নামক 3টা জায়গা পাড়ি দেওয়ার মাধ্যম হলো চোখের পানি। আব্বা এই জন্যই না আমি আজকে 7 দিন পর্যন্ত এখানে কান্দি। কিরে ফুত, বয়স তো 7 বছর, বোঝোসটা কি, কান্দোস কেন? আব্বা জানি না, কান্দি শুধু একটা কারণে, আমি জানি এই কবর থেকে জান্নাত পর্যন্ত জায়গাটা বড় ভয়ঙ্কর জায়গা, মারাত্মক জায়গা। আব্বা এই জন্য না কান্দি। চিন্তা করো মুসলমান, বর্তমানের ছোট্ট ছোট্ট বাচ্চারা ইউটিউব, সোশ্যাল মিডিয়া, টিকটক লইয়া পাগল হয়ে থাকে, আর তখনকার ছেলেরা এগুলা নিয়ে পাগল ছিল না। তুমি কেমনে গোমা তোমার সন্তানরে কার্টুন লাগাই দিয়া ভাত খাওয়াও? কই তোমার সন্তানটারে তো তুমি কোরআন তেলাওয়াত শোনাও না। কৌসে পাকের মতো তোমার সন্তানটা তো পেট থেকে কোরআন শিক্ষা আসে নাই, শিখবো কেমনে, পারবো কেমনে? তুমি মাও তো গর্বে সন্তান নিয়ে কোরআন পড়ো না, তুমিও মোবাইলে টিকটক শর্ট ভিডিও দেখো। এ মা, হে আমার তেওনাইয়ের আম্মুজিরা, তোমাদের জন্যই কিন্তু আমি আজকের ওয়াজটা এই জায়গায় আইনা দাঁড় করাইছি। শোনো মুসলমান, 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 অনেক মা বোনেরা দুনিয়ার জমিনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব নিয়ে পইরা থাকে। আজকের ওয়াজটা দেখবেন, তাদের জন্য বড় হেদায়েতের রাস্তা হয়ে দাঁড়াবে। আপনাদের সাংসারিক জীবনে সুন্দর হবে। আজকের কথাগুলা বাড়িতে দেয়া মহিলাদেরকে বলতে পারবেন, আর তাদেরকে এটাও বলতে পারবেন, দেখ শুনি আজকে হুজুর কি বইলা গেছে। জাকারিয়া নবী ডাক দিয়া কয়, আমি আমার সন্তানের কথা শুই না বড় বিমোহিত হয়ে গেলাম, আর বললাম, কিরে সন্তান, তুই এমন কথা কেন বলস? তুই তো এখনো প্রাপ্তবয়স্ক হস নাই। কয়, আব্বা প্রাপ্তবয়স্ক হওয়ার আগে যদি মারা যাই, আল্লাহ যদি আমার কবরের ভিতরে আটকায়, নবীর ফুত হইয়া যদি এই চিন্তা করে, একবার চিন্তা করেন আপনার আমার কি চিন্তা করা দরকার? জাকারিয়া নবীর স্ত্রী ডাক দিয়া কয়, এ সন্তান, কি শিখিয়া দিয়া গেলি? এতদিন পর্যন্ত তোমার আব্বাজান ইবাদত করত, তোমার আব্বাজানের ইবাদতটাকে আমি বাঁকা চোখে দেখতাম। বউয়ের কথা শুই না, অনেক যুবক আছে দাড়ি রাখে না, বউয়ের কথা শুই না, অনেক মুরব্বীরা আছেন দাড়ি কাইটা ফালান। আপনারা যদি বলা হয় কেন রাখো না, বলে আমার বউ পছন্দ করে না, কয় একটু পরে রাখলেও চলবো। এই বউ তোমার একটা নেক আমল দিয়া তোমার সহযোগিতা করতো না। আল্লাহর দোহাই লাগে যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, তোমার কদমের মধ্যে হাত রাইখা বলি, যদি তুমি জান্নাতে যাইতে চাও, স্ত্রীর কথা না শুই না, রাসূলের কথাটা শোনো, দাড়ির মধ্যে কুল লাগায় টান দাও, সাবধানতা অবলম্বন করো, কবরের মধ্যে গেলে কিন্তু হিসাব দিতে পারবা না। আমি আপনাদের কাছে কেন কথাগুলা বলতেছি, আজকের জান্নাতের বাগান মাহফিলের মধ্যে যেহেতু কথাটা চলে আসছে, মা বোনেরা গর্ভের মধ্যে সন্তান নিয়া এরা কোরআন পড়ে না, এরা দুনিয়ার টিভি সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে। এই পর্দার অন্তরালের মা, তুমি যদি তোমার গর্ভের সন্তানটারে ভালো বানাইতে চাও, গর্ভের সন্তানটারে আল্লাহওয়ালা বানাইতে চাও, গর্ভের সন্তানটা দুনিয়াতে আসতে তোমার বাধ্যগত বানাইতে চাও, তাইলে তুমি মা এমন ভাবে তোমার জীবনটা গঠন করো যেন তোমার সন্তান তোমার মতো কবর দুনিয়ার জমিনের মধ্যে আসলে হয়। কিন্তু তুমি তো এগুলা করো না। সন্তান জন্ম নেওয়ার পরে জামাইরে তুইটাই ব্যবহার করে, তেওনা এলাকা কেমন বেরিয়ে নাই, স্বামীরে গোলামের ফুট বেলা গালি দেয়, এমন নাই? ওই দিন হবিগঞ্জের বহুল এক এলাকা এই ওয়াজ করতাম না, কোনে এক মুরব্বী দাঁড়ায়, এক হুজুর, আমরা এলাকার বেরিয়ে বালা এই কইেন না। এটার কারণ হইল আপনি আপনার পুত্রে বিয়ে করান নাই, বিয়ে দিছেন। বুঝছেন কথা? যদি ভালো লাগে কথা হুইন্না বাড়ি তুলে দেন। আপনি আপনার সন্তানকে বিয়ে করান নাই, আপনি আপনার সন্তানকে বিয়ে দিছেন। ছেলেরা বিয়ে করে, মাইয়ারা বিয়া বয়, কিন্তু আপনি বিয়া বইছেন। বলে হুজুর কেমনে? আপনার নিয়ত হইলে আমি বিয়া করব, বিয়া কইরা আমি আমার শ্বশুর বাড়ি থেকে 2 লাখ টাকা যৌতুক
অথবা 1.5 লাখ যৌতুক, একটা মোটরসাইকেল যৌতুক লমু। ওমা আবার বর্তমানে ডিজিটাল সিটারি কি বলে, আমরা চাইতাম না, আপনারা মাইয়ার জামে আপনারা খুশি করে দিলেই তো চলে। কি কথা কন না কেন? কথা হ্যাঁসা না মিশা? মারিত বাড়ি দিলে বলে গুনাহগার সেটতে ওড়ে, ওর কথাতে হ্যাঁসা ওনা আপনারা মোদি ওনারা আইয়া না দি কায়দা করে কথা বলে। আপনাদের জিয়ার জামাইয়ে তো আপনারা খুশি করে দেন, তখন বিয়ার পরে লেপ, তোষক, বালিশ, কম্বল, খাট দেনি। আমি দেখছি বহুত বিয়ার গাড়ি যায়, পিছনে পিছনে খাটের গাড়ি যায়। এ কথা কন না কেন? দেখ দেখছি সব যায়, স্টেলার আলমারি ফিরিস যায়। তো দে মাইয়া বাপের বাড়ি থেকে সব লয়ে আইছে। এ মাইয়া তোমার আমনে করে কইতো না, তুই করেই কইব। এ মাইয়া তোমার মার সঙ্গে বালা ব্যবহার করতো না, তুই তাই করেই করব। কিন্তু তুমি যদি এমন যৌতুক নাই না সুন্দরভাবে মাইয়াটা তুই আনতা, মাইয়াটা এমন শালীন থাকতো, তোমার কথার উপর দিয়া কথা বলবে দূরের কথা, তোমার চোখের সাথে চোখ মিলিয়ে কথা বলতো না। মেয়েরা খারাপ হয় 3 কারণে। কয় কারণ? 3 কারণে। প্রথম 2টা তেও না এর মহিলাদের পছন্দ হইলো, শেষেরটা পছন্দ হবে না। তবু উচিত কথাটা শোনেন বাবা, মেয়েরা খারাপ হয় 3 কারণে। 1 নাম্বার, তার স্বামীর পরকিয়া, তার স্বামীর অবাধ্যতা, তার স্বামীর পরনারীর দিকে আকৃষ্টতা। যখন কোন মহিলার স্বামী তার সামনে অন্য কোন নারীর প্রশংসা করে, অন্য কোন মহিলার কথা তার সামনে বলে, অথবা অন্য কোন মহিলাদের সাথে কথাবার্তা বলে, তাহলে মনে রাখবেন এই মহিলা আর আপনার পরিবারে আপনারা শান্তিতে থাকতে দিবে না, অযথাই আপনাকে সন্দেহ করবে। তো সন্দেহ মহিলা তৈরি করলো না, আপনি করলেন, আপনি পুরুষ করছেন। 2 নাম্বার, মহিলা অশান্তি করে শ্বশুর শাশুড়ির চাপে। কারণ বর্তমান সমাজের শ্বশুর শাশুড়িরা চায় নিজের মাইয়াটা শ্বশুর বাড়িতে যায় ভালো থাকুক, কিন্তু নিজের বাড়িতে ছেলের বউটা আসলে নিজের বাড়িতে ছেলের বউটারে নিজের মাইয়া মনে করে ফালে না। যদি আপনি আপনার ছেলের বউটারে, এটাও না এর এলাকার শাশুড়িরা মনোযোগ দিয়া শোনেন, আপনার স্ত্রী মানে আপনার ছেলের বউয়ের কাছ থেকে যদি আপনি উচিত বিচার এবং মেয়ের মতো সম্মান চান, তাহলে আপনি আপনার ছেলের বউটাকে নিজের মেয়ের মতো লালন পালন করেন, নিজের মেয়ের মতো চোখে দেখেন, তাহলে কোনোদিন আপনার ছেলের বউ আপনার সাথে বাজে ব্যবহার করবে না, আপনারা ধমক দিবে না, আপনার খাবার নিয়ে খোটা দিবে না। আর 3 নাম্বার কারণ, অনেক মেয়েদের মায়ের কান পড়ার কারণে এই কথাটা মাইয়ারা মানলেও সত্য, না মানলেও সত্য, এমন কথা তাদের কানের মধ্যে ঢুকে দেয়। এই কথাগুলা হইল, তোর জামাই কি কামাই করে আর না করে হিসাবটা কিন্তু ঠিক মতো রাখিস, ভবিষ্যতেরও একটা ব্যাপার আছে। শেষ এটা যদি লাগে কানে, পুরো সংসারে অশান্তির ঢেউ বসবে আর বন্যা বসবে। আমি আমার পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, ও মা, শ্বশুর শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করবা, আর স্বামীর ইনকামের প্রতি তুমি নজর দেওয়ার দরকার নাই। স্বামী যদি দুনিয়ার জমিনে মা বাপ বাচ্চা থাকা অবস্থায় মা বাবার কাছে তার ইনকামের টাকাগুলা দিয়া দেয়, তুমি এটার ব্যাপারে কোনোদিন ইন্টারফেয়ার করবা না, এটার ব্যাপারে কোনোদিন নাক গলাইবা না, মাথা কামাইবা না। কারণ স্বামী চায় মা বাবার খুশি রাইখা তুমি স্ত্রীর প্রশান্তিতে রাখার জন্য। এবার আপনারা বলেন, এমন সুন্দর সংসার, ভালো সংসার আপনারা চান কি চান না? কিন্তু আপনারা চান কথা সত্য, আপনারা আপনার বউটারে তেমন ভাবে লালন পালন করেন না। আপনার বউরে নিয়ে প্রথম যে আদর্শ হাক দেখা, আপনি কিন্তু শেষ পর্যন্ত সে আদর্শ হাক আপনি আপনার বউকে দিতে পারেন না। বিয়ার 1 সপ্তাহ যাইতে পারে না, হুন্ডার পেছনে কইরা কত সুন্দর লইয়া দাঙ্গা বরুরা বাজারে, চান্দিনা বাজারে ফুচকা খাওয়াইবার লাগিয়া। এরপরে যখন 2 সপ্তাহ পরে বউডারে লইয়া না বাইর হয়, তখন কানের কাছে ভ্যান 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 ছাড়া আর কিছু করে না। এবার আপনি যে আপনার বউটারে খারাপ বানাইলেন, দোষ কি বউয়ের না নিজের? আগে আপনি বেরিয়েতে ফরেছি দোষ দেন কি লেগা? আগে নিজের দোষটা কি আগে নিজে যাচাই করেন, নিজে ঠিক আছেন কিনা যাচাই করেন। আপনার বউ আপনার লোক সুন্দর ব্যবহার করতো, আপনি সিগারেট খেয়ে মোহর ভিতরে গুয়ের গন্ধ চাইতে খারাপ গন্ধ লিয়ে খাড়ে দেন, বেরিয়ে আপনার লাঠি দিয়ে খাট থেকে ফালাই দেন, আপনার হাজার কলের ভাগ্য। এই কথা কন না কেন? সিগারেট কুটির মোহে গন্ধ কি বালা?
বয়ে থাকেন যে ভালো লাগে না, কিন্তু সিগারেট করে মোহর বন্ধ এ কথা কেন না, ও কথা কেন ঠিক আছে তো? আপনারা কি কষ্ট হইতেছে নাকি? রনি ভাই ওয়াজ শেষ করলে অসুবিধা হইব? আপনারা কইলে আমি তাড়াতাড়ি শেষ করে দেব। আমার কালকে সিলেট মাহফিল হবিগঞ্জ, চলা দেখি তা ঘুমাইতাম না আমি। এখানে আসার আগে আপনাদের দোয়ায় তো আমার কুমিল্লা 6টা মাদ্রাসা চলে। কয়টা? আলহামদুলিল্লাহ। কি আমরা দি কথা বলি না আলহামদুলিল্লাহ। আমরা এলাকার ফলাইন আছে, তো এই আদম সাহের ফলাইন আছে, বরুরার আছে, সান্দিনার আছে, কিন্তু ইলিটগঞ্জ হোমনাইড ফলাইন বাদ নাই, বহুত ফলাইন আছে আমার মাদ্রাসায়। কুমিল্লা নূরপুর সমনিতে তাহফিজুল কোরআন মাদ্রাসা বোর্ডিং এ এখনো ভর্তি চলতেছে আলহামদুলিল্লাহ। আমার এনে ভালোভাবে আপনার ফুতের মাছ মাংস কোরমা খাওয়াইবেন এমন সিস্টেম আছে, নর্মাল ভাবে পড়ানোর সিস্টেম আছে। এক পোলার মা নাই, তার বাপে ফোন দিয়ে গেছে, হুজুর আমি তো হুজুর বাইরে আছি, ফুটরারা আপনার কাছে দিয়ে চলে এসেছি, আপনার কাছে কিন্তু কথা ছিল আমার ফুটরারা আপনি এমন বানাইবেন যেন আমি বাপ মরলে আমার জানাজা পড়াইতে পারে। হুজুর ফুটরা তো শীত লাগে বলে গত শুক্রবারে কইছে, আজকে কি বার? শনিবার, কালকে শুক্রবার গেছে। হুজুর কালকে কইছে একটা কম্বল যদি কিনে দিতেন, টাকা ভাড়াইতেছে। বেটা টাকা ভাড়াইছে, আমি কম্বল কিনে দিছি। আমি চিন্তা করলাম ফুতের লেগে কি টান। এই বাচ্চা আমার কাছে দিছে 1.5 বছর। কয় বছর? এই বাচ্চার দাদাই আমার হাতে তুলে দিয়ে গেছে, হুজুর তার মা নাই, তার মা মারা গেছে, আমার ফুতের কত কইছে একটা বিয়া করতে করে না। হুজুর তে ফুতরার দিকে ছায়া, ফুতরার দিকে ছায়া, আর তার বউরে বেশি মহব্বত করে। হুজুর দুনিয়াতে অনেক মানুষ আছে আসলে বিয়া করে। আল্লাহ নবী বলছে, কোন স্বামী যদি স্ত্রী মারা যাওয়ার পর, কোন স্ত্রী যদি স্বামী মারা যাওয়ার পর ধৈর্য ধারণ করে তার বাকি জীবনটা কাটিয়ে দিতে পারে, তাহলে জান্নাতের ভিতরে ওই স্ত্রীকে 70টা হুরের সৌন্দর্য দিয়া ওই জামাইয়ের বউ বানায় তারা নিবে। হুজুর আমার ফুতে বিয়া করে, তারা কইলাম বিয়া কর, ফলাটা ছায়া রাখবো। আমার বউ ফুতে আমার উত্তর দিছে, আব্বা যত কিছুই কর, নিজের ফুট ফ্যাডের ফুট আর মানুষের ফুট এক না, চাইতো না আব্বা আমার ফুতের মানুষ করি, হেসুম যদি আমার বয়স শক্ত থাকে তাহলে কইরা মনে হলে করতাম না, টাকা ইনকাম করি, টাকা থাকলে বহুত মেয়ে আইব আমার কাছে বিয়া বইতে। আমি বললাম ঠিক আছে। ওই বেটা আমার কাছে 1.5 বছর আগে ছেলেটা দিয়ে গেছে, হুজুর এই ফোলাটার এই নাতিটার আপনি এমন বানিয়ে দিবেন, আমি দাদা মারা যাওয়ার পর আমার জানাজাটা যখন ফরায় আপনারা খুশি হইবেন। গত 1.5 মাস আগে তার দাদা মারা গেছে এবং এই ফোলা নিজে তার দাদার জানাজা পড়াইছে। ছেলেটা 7 ফারার হাফেজ, 7 ফারা মুখস্থ করছে। আমি তার দাদার 4 দিনের জন্ম দোয়াত গেছি, তো তার নানি আমার দেখা মানে যাওয়ানি ভ্যাঁ করে কান্দে দিছে, তার ফুফু কামতাছে ভিতর থেকে। আমি দোয়া করছি, আরে পরে আমার কাছে কইতেছে, হুজুর আমার আব্বা কিন্তু আপনার কাছে কইয়ে দিয়ে গেছে, আপনি কিন্তু আমার এই নাতি আমার বোন পুত্রের ছায়া রাখবেন, সরি ভাই পুত্রের ছায়া রাখবেন, সুন্দর করে একটু আদর যত্ন করেন। আমি আদর যত্ন আমি করার দরকার নাই, আমার শিক্ষকরাও করে, আমি যদ্দূর কথা বলি দূরে চলে। কারণ আপনারা নাতি জানাজা পড়াইছেনি, হুজুর পড়াইছে, আপনার বাপের স্বপ্নই আসলে এটা যেন আমি মারা যাওয়ার পর জানাজাটা পড়াইতে পারি। তো যেই কথার মধ্যে ছিলাম, পরের জিয়ের দোষ খোঁজার আগে দোষ কার খুঁজবেন? কথা কন্যা নিজের। আপনি প্রথম সুন্দর চালাইলেন, কিন্তু 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস 2 মাস পরে আর ঘুরতে নিলেন না, তখন কিন্তু আপনার কানের কাছে ভ্যানভ্যানির আওয়াজ কম না বেশি? আল্লাহ এবার কোরআনে কি বলেন? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বেপরদা ভাবে ঘুরতে নিও না, জাহিলিয়া যুগের মহিলাদের মতো বেপরদা ভাবে বের হতে দিবা না। নবী গো কেন কেন কেন? বলে বের হতে দিবা, তখন তোমার স্ত্রী, তোমার বোন, তোমার মেয়েটা উগ্র হয়ে যাবে, তখন আর সুন্দরভাবে চলবে না, বেপরদা বেপরোয়া হয়ে যাবে বেপরদা হওয়ার কারণে। এবার আপনারা বলেন, ঘরের স্ত্রীদেরকে আগে সর্বপ্রথম পর্দা করানোর দরকার আছে না নাই? পর্দা করায়েন পর্দা, কিন্তু আপনি আপনার স্ত্রীকে পর্দা করাইবেন দূরের কথা, আপনার ছোট ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে এই বউরে দিয়া দেওয়ার লগে নাচান।
কথা কয় না কেন? আবার গায়ে হলুদ দিতে কত সুন্দর স্টেজের মধ্যে উঠা জায়গা। আল্লাহর দোহাই লাগে, এ যুবক, এ মুরব্বী বাবা, মনে রাখবেন একটা মহিলার কারণে 4 প্রকারের পুরুষ মানুষ দুজকে যাবে। ওমা, 4 প্রকারের পুরুষ মানুষ। এখানে আপনারা যারা আছেন অনেকের মাইয়া আছে, এই মাইয়ার কারণে আপনারা বাবারা দুজকে যাবেন। বলে হুজুর কি বলেন, একটা মাইয়া থাকলে না বলে একটা জান্নাত। তো আপনি তো মাইয়ারা জান্নাতি করে বানাইছেন না, আপনি আজারে আজারে ঘরে বইয়া থাকেন, আর আপনার মাইয়া স্কুলে যায় না, কই যায় আপনি খবর নেন না, মাইয়া ওই জায়গা বাজাইরা। এ কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর নবী রহমতের নবী যে বলছে একটা কন্যাদার ঘরে তার একটা জান্নাত। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবী এই জন্য এভাবে বলেন নাই, নবী আমার শিখিয়ে দে উম্মত, ওই মেয়েটারা যদি তুমি জান্নাতীদের মতো মানুষ করো, পর্দা করাও, দুনিয়াতে আমলওয়ালা বানাও, তাইলে তুমি বাবা ওই মেয়ের কারণে জান্নাতে যাইতে পারবা। কিন্তু যদি ওই মেয়েটাকে তেমন ভাবে মানুষ না করো, তাইলে ওই মেয়েটা দুনিয়াতে বেপর্দা হওয়ার কারণে তাই ইউসুয়া জাহান্নামের মধ্যে যাবে। তখন মেয়েকে বলবে পর্দা কেন করস নাই? বলবে আমার আব্বা করায় নাই, আমার আম্মা করায় নাই। তখন তার আব্বাকে বলা হবে, রে আব্বা, মেয়েরে পর্দা করায় নাই, তাইলে তুমি তোমার মেয়ের সঙ্গে দুজকের মধ্যে যাও। আর মেয়ে বলবো, আমার আব্বা যেহেতু আমারে পর্দা করায় নাই, তাহলে আমি আমার আব্বারে ছাড়া দুজকে থাকতাম না। আরে ও সন্তানের দলেরা, ও নবীর উম্মতের দলেরা, এবার এখানে যারা আছো, আপনাদের যাদের বোন আছে, আপনারা তো বোনকে নিয়ে কত সুন্দর আমোদ ফুর্তি মজা করেন, কিন্তু না না না, ফেসবুকের মধ্যে ছবি দেন, না 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 রে যুবক ভাইরা, মুরব্বী বাবারা, যদি কোনো ভাই তার বোনকে পর্দা না করায়, তাইলে ওই ভাইটা বোনকে পর্দা না করানোর কারণে তাহলে ওই বোনটা তার বাইরে ছাড়া জাহান্নামে যাবে না। নবী আমার কয় 3 নাম্বার, যদি কোনো স্বামী তার স্ত্রীরে পর্দা না করায়, আপনি যে আপনার বউডারে বাজারে যাইতে দিলেন, আপনার বউডারে মার্কেটে মার্কেটে ঘুরতে দিলেন, আর এখন যে যোগ জামাই দেওয়া লাগে না, জামাই না দিলে মুখ কথা কন না কেন আপনারা? জামাইয়ের আদেশ মানতে চায় না বর্তমানের মহিলারা, এরা চায় খোলামেলা চলতে ফিরতে। মনে রাখবেন, এ পর্দার অন্তরালের মা বোনেরা, যে মহিলারা স্বামীর কথা শোনে না, স্বামীর আদেশ মানে না, বেপরোয়া ভাবে চলাফেরা করে, এই মহিলা স্বামীর আদেশ না পাওয়ার কারণ, মা মানার কারণে জান্নাতের গ্রান পাবে না। স্বামীর আদেশ না মানলে কি এর গান পাইতো না? আমরা কষ্ট হইতেছে, আমার জীবনে আরো মিনিমাম 100 বার করছি, আরো 100 বার মিনিমাম এই ওয়াজ করছি। যদি হেদায়েত একজন হয়, এটার উসিলে আমি বাচ্চা যাম, কিন্তু আপনি বাঁচবেন কিনা চিন্তা করেন। জান্নাতের আমরা কালেকশন করি না, কালেকশন নাই, মারহাবা, ওয়াজ চলবে, আল্লাহ কবুল করো, আমিন কোন। কয়টা বাজে? 40 বাজে, 1 ঘন্টা হইছে মাত্র মাইজ ধরছি যে। আর একটু রাজি আছেন ইনশাআল্লাহ? ভিডিওদের কথাটি একটু কইয়ে দিই, আপনার বউ আছে না বাধ্য? শুনেন আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আপনি মার্কেটে যাইবেন দূরের কথা, আল্লাহর নবী কয় কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। বাবার বাড়িতে যাইতে পারবে না। আপনার স্ত্রী মাশাআল্লাহ, কোন আর না কোন, আপনি দুপুরে ভাত খেয়ে ঘুমাইতেন, হেবিড়ি দিয়ে মোটামুটি সান্দিরা বাতা শেষ করে আর পর আইয়ে, হ্যাঁ, অনুমতিও লাগে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। কিটা কবুল করতো, বাজাইরা বানাইতো না আজাইরা? আল্লাহ যেন কবুল করেন। হে পর্দার অন্তরালের মা বোনেরা, স্বামীর আইন, স্বামীর কথা যারা অস্বীকার করো, স্বামীকে যারা বাধ্যগত মনে করো না, মনে রাখবা এই স্বামীর আদেশ না মানার কারণে জান্নাতের গ্রাণ পাবে না, জান্নাতের গ্রাণ পাবে না। আবার অনেক নারীকে দেখা যায়, অনেক নারীকে দেখা যায়, তাদের স্বামী যদি তাদের কোনো বিচার আচার করে, কোনো কাজের জন্য ধমক দেয়, তখন অন্যদিন বাচ্চা এক সাইডে ঘুমায়, স্বামী স্ত্রী একসাথে ঘুমায়, কিন্তু ঝগড়া হওয়ার কারণে ওই দিন বাচ্চা মাঝখানে। ওই কথা কোন জোরে? ওই ঠিক কিনা বাবা? এমন আছেন না নাই? আরে মুসলমান শুনো শুনো শুনো, কোলবালিশ মাঝখানে চলে আসে, এটার কারণ কি একবার চিন্তা করলা মা বোনেরা? এমন ভাবে যে মাথাটা ঘুরে রাখলা, খাটে উল্টা দিকে ফিরে থাকলা, এটার জন্য একটু মনোযোগ দিয়া শুনবা গো পর্দার অন্তরালের মা ও তেওনাইয়ের মা বোনেরা। এটার ওয়াজটা হইল, দুনিয়াতে কোনো মহিলা যদি তার স্বামী রাত্রবেলা মধুর মিলনের জন্য তার বিছানার মধ্যে ডাক দিল, আর ওই মহিলা তার স্বামীর ডাকের মধ্যে সাড়া দিল না, তাহলে আল্লাহর আযাবের ফেরেশতারা সারা রাত্র ওই মহিলার আযাবের গজব দিতে থাকে। কি দেয়? নবী রহমাতুল্লিল আলামিন নবী বলে, আমরা ঘরে জামাই বর বালিশ কয়টা? জোরে কোন? সর্বনিম্ন 2টা, 2টা কোল বালিশও 3টা, আর দ্বিফুট থাকলে কোল বালিশও নাই, দ্বিফুট নাই। কথা কোন? আছে না? আল্লাহর নবী বলে একটা স্বামী স্ত্রীর বালিশ হবে একটা।
কয়টা? একটা বালিশ হবে। ইয়া রাসূলুল্লাহ কেন? নবী আমার বলতেছে কোন স্বামী স্ত্রী যখন রাত্রবেলা ঘুমানোর সময় এক বালিশে মাথা রাখে, তারা যতটুক লেগে লেগে থাকবে আর পৃথিবীর যত জায়গা তাদের এই জড়াজড়ির থেকে খালি থাকবে, পুরাটা জায়গা আল্লাহ এক এক রাইতে রহমত দিয়া ভরপুর করে দেয়। এক রাইতে তো রহমত, বিয়েতে জীবন কত বালা জীবন। মারহাবা, আসতে কইছে মারহাবার জোরে কোন মারহাবা। কিন্তু মা বোনেরা, স্বামীকে যে এমন ভাবে অবহেলা করো, মনে রাখবেন দিনের বেলা যত আইটি হোক, ফিডাফিডি হোক, মারামারি হোক, দমকাদমকি হোক, রাতের বেলা জামাই বউ এক থাকতে হবে। আর নচেত লানতের ফেরেশতার লানত আপনি মায়ের উপরে পড়বে। এবার বলেন মা বোনেরা, এমন কাজগুলা মাইনা চলার দরকার আছে না নাই? হ্যাঁ, অনকালা জোরে আইব আছে, আল্লাহ যেন কবুল করে জোরে কোন আমিন। তাহলে আপনারা যারা বিয়া করছেন, আপনারা যদি আপনাদের স্ত্রীকে পর্দা না করান, তাহলে ওই বউ কইব আমি আমার জামাইরে সারা দুজকে যাইতাম না, আমার জামাই আমারে পর্দা করায় নাই। ও সন্তানের দলেরা, ও নবীর উম্মতের দলেরা, ও বিডিআইতের জামাইরা, একটু মনোযোগ দিয়া শোনো, মনোযোগ দিয়া শোনো। তাহলে তুমি যদি তোমার স্ত্রীকে পর্দা না করো, তুমি বেপর্দার কারণে দুজকে যাইবা। এখানে আমরা যারা আছি, আমরা কোনো না কোনো মায়ের সন্তান, ঠিক কিনা? কোনো না কোনো মায়ের সন্তান। আপনার মারে আপনি যে পর্দা করান না, মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা। ও তেওনাইয়ের যুবকের দলেরা, তেওনাইয়ের মুরব্বী বাবারা, কোনো সন্তান যদি তার মারে পর্দা না করায়, তাহলে ওই মায়ের কারণে সন্তান দুজকে যাবে। এটার উদাহরণ আপনি আমার কাছ থেকে শুনবেন, যদি আপনার ভালো লাগে আপনি মানবেন। আপনার মা এরে আস্তে তেওনাইয়ের বাজার দিয়ে নেই, মাইতো না আল্লাহ, তুই তো আরো বড়রা থাক। এ মাহফিল, ওয়াজ মাহফিল, ঈদের দিন, রোজা, রমজান, সবে বরাত, সবে মেরাজ, সবে কদর, এটি তো ফোলাইনের লেগে। ওই আমরা আগে মনে আছে ছুটি থাকতে দিয়ে দুধের ডিব্বের ভিতরে ফট কাটতে দিয়ে হারিকেন বানাইছি, এডি আর অনকালে সবে বরাত দেওয়া যায় না, ফোলাইন তার মতো ঘুরি। এটি কেমন চলেও কচুর ভাতা কাটতে মোমবাতি জানাই সারিয়ে দিতে ভিতরে বহুত, এটি নাই তো এখন, এগুলি জামানা নাই। আমনে চিন্তা, এটা আমি তো আমার যুগের কথা কইতেছি, তো তারা যুগ আর কিতা ছিল, সোনালী জীবন ছিল। আর অনকালে এটা রুফালিও না, অনকালে এটা অ্যালুমিনিয়ামও না, এটা লোহার থেকে খারাপ হয়ে গেছে। আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন। সবাই মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবি শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। এ দুনিয়ার মুসলমান, তাইলে সন্তান মারে পর্দা করানোর দরকার আছে না নাই? কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে সন্তানের মা বাবা ওই স্ত্রীটারে, ছেলের বউটারে বড় সুন্দর করে মানুষ করতে চায়, কিন্তু অজাত মার্কা অনেক মহিলা আছে। আমি কিন্তু আগে শ্বশুর শাশুড়ির দোষগুলা বলছি, কিন্তু এখন ওই মহিলাদের কথা বলবো যারা তাদের স্বামীকে কান পরা দিয়া শ্বশুর শাশুড়িকে আলাদা করে দেয়। স্বামীর কানে এমন অনেক কথা বলে, যে কথাগুলা বলার মাধ্যমে প্রকাশ করে তুমি কি তাদের একার ফুতনি, আরো তো 2-3 ভাই আছে, তারা দেখাবায় না, সব সময় দি তোমার ঘরে ফিরে থাকে। কি রে বাবা, এই এই মাদ্রাসার ফুলা, এই তোমার ডাক দিছি ছেলে, আলাদা করে দেন, তুমি ওই যে দূরে আমার সামনে থাক থাক, আমি ডাক দিই না। 10 জনে যদি দম কাটতো কেমনে কামলে, পরে তার মাহফিলে আইতো না জীবনে। মসজিদের ভিতরে দেখবেন এমন কিছু কুচুপকেরা মুরব্বী আছে, এরা ফলাইন মসজিদে গেলে এই যে দমক দেয়, ফলা আর মসজিদের কাছে দিয়ে না। সাবধান, এগুলা করেন না। আমার মসজিদের সিস্টেম আছিল, আমি নিজের টাকা দিয়া মসজিদে যে ওয়াক্তে নামাজ যে সময় পড়াইতাম, বিস্কিট এরপরে আপনার চকলেট কিনা রাখিয়ে দিতাম। যেদিন দেখতাম ফলা ফাইন, ডাক দিয়ে আদর করে লয়ে দিতাম। আমার এমনও রেকর্ড আছে, আমার মসজিদের ভিতরে ছোট বাচ্চা তার দমক দিয়ে, তার এক মুরব্বী দমক দেওয়ানোর কারণে এবার আমি আগের শুক্রবারে এটা কইছি আসরের সময়, এতে পরের শুক্রবারে তার বাপের লোকে মসজিদে ইয়া ফসরাবি করে দিছে। এবার বেড়া আমার দিকে ভিড়ে ভিড়ে কও, হ্যাঁ এবার কও, এবার ঠিক আছে সাফ করো। আমি বেড়ার সামনে যখন বেড়ার আকল হয়, বেড়ার সামনে নিজে কোষ করে ফসরাব দিলছি, লইয়া মসজিদ পরিষ্কার করে যে বালতির ভিতরে মুখ লইছি।
লইয়া মুসা দিয়া মসজিদ। আমি কইছি হ্যাঁ, এই ফুতে অন আইছে দেখা তার বাপ মরণের পরে এই ফুতে মসজিদে তার লাগে দোয়া করবো। কথা কি বুঝতে পারছেন? তো তোমরা যদি দুষ্টামি করো মনে রাখবা, আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব হইল স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম দামি। তুমি যদি দুষ্টামি করো তোমারে কিছু কইতো না, কইবে এটা কার ফুতরে, অমুকের ফুত, তেও তো ফুংডা, তার ফুতে হইছে 12 ফুংডা। এর থেকে বালা তুমি দুষ্টামি করে যদি তোমার মা বাপের বদনাম করো, গাইল হোনানের দরকার আছে? ফতাই গিয়া মা বাপের গাইল হোনানের, এর থেকে বালা আল্লাহ আমরা বাঁচাই রাখো। আমিন কোন। আমি কিন্তু একবারে পরিবারের বলেন গ্রামের প্রত্যেকটা সিচুয়েশনের সাথে আমি চলাফেরা করি। আমি তো বক্ত হয়ে গেছি আর ফ্ল্যাট বাসায় থেকে কিন্তু আমি আমার গ্রামের বেতাই, আমি একবার খুব নরমালি চলাফেরা, আমার সবার সাথে চলাফেরা ওঠা বসা আছে। আমি আমার গ্রামের সাথে ওঠা বসা করি, লোকের সাথে। কেন? আমি এলাকার সিচুয়েশন বুঝে ওয়াজ করতাম। ফের বউয়ের মুখের কথা, তুমি কি তোমার মা বাবার একার সন্তান নাকি? তাইলে কেন তুমি একা একা তোমার মা বাপরে খাওয়াও? 2 ভাই 3 ভাই কি খাওয়াইতে পারে না? এই কথা শুই না অনেক সন্তানেরা তাদের মা বাপরে জুদা করে দেয়, ভাই ভাই ঝগড়া হয়, দ্বন্দ্ব হয়। অনেক সন্তান তাদের মা বাপকে এমন ঝগড়া দ্বন্দ্বের কারণে মা বাপরে আলাদা করে দেয়। মা বাবা 1 সপ্তাহ বড় ভাইয়ের ঘরে, 1 সপ্তাহ ছোট ভাইয়ের ঘরে, 1 সপ্তাহ মেজো ভাইয়ের ঘরে খানা খায়, সকাল দুপুর রাত্রে 3 ভাইয়ের ঘরে 3 বেলা খাবার খায়। এ সন্তান কেউ যদি এমন বাইয়ে বাইয়ে এমন বউয়ের কথা শুই না মা বাপরে আলাদা করে থাকো, আমি মনে করব তুমি পুরুষ না, নাম্বার 1 হিজড়া। বলে হুজুর কেন কেন কেন? আরে এ সন্তান তোমার মা বাবা 3-4 জন সন্তানরে একসাথে মানুষ করছে, কিন্তু তুমি সন্তান একা ওই মা বাপরে রাখতে পারো নাই। মনে রাখবা আল্লাহর নবী বলেছেন, কোন সন্তান যদি তার মা বাবার জন্য মাত্র 1 দিরহাম খরচ করে, 1 দিরহাম, তাহলে আমার আল্লাহ তাআলা ওই 1 দিরহামের বিনিময় তার জন্য হাজার হাজার লক্ষ কোটি গুণ মর্যাদা রেডি করে রাখছে। কেউ যদি এমন মা বাপকে জুদা করে থাকো, আলাদা করে থাকো, দে যুবক ভাই, দে মুরব্বী বাবা, আমার সামনে হাত, তোমার পাওটা বাড়ায়া দাও, আমি শামিম রেজার জিব্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব। যে মহিলারা জানে না শ্বশুর শাশুড়ি লইয়া ভাত খাইলে কত বরকত পাওয়া যায়, আজকে তেওনাই থেকে ওই মহিলাদেরকে বলবো, হে তেওনাই এবং চান্দিরা এলাকার মহিলারা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুননেওয়ালা মহিলারা, মনে রাখবা তোমার স্বামীর মা বাবা মানে তোমার শ্বশুর শাশুড়ি যদি তোমার সাথে ভাত খায়, তোমার ঘরে 3 বেলা খায়, আল্লাহ তাআলা তোমার জামাইয়ের ইনকামে বরকত দিব, তোমার স্বামীর কামাই রুজির মধ্যে বরকত দিব। কিন্তু তোমরা তো এই শ্বশুর শাশুড়ি নিয়ে খাইতে রাজি না। যেই মা বোনেরা খায় আলহামদুলিল্লাহ, দোয়া করে আল্লাহ যেন তাদেরকে জান্নাতের বালাখানার ব্যবস্থা করে দেয়। কিন্তু যেই সন্তানের স্ত্রীরা কথা শুই না আম্মা আব্বারে আলাদা করছো, আজকে মাহফিল থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাগুলার মধ্যে ধরে বলবা, মা আর আপনি আলাদা খাওয়া লাগবে না, ও আব্বা আর আপনি আলাদা খাওয়া লাগবে না, এখন থেকে আমি সন্তানের সাথে খাবার খাইবেন। আপনার মা বাবা বুড়া হওয়ার কারণে মা বাপরে যে আলাদা করে দিলেন, আপনার মা বাপ যে বেলা আপনার ঘরে ভাত খায়, এ বেলা ঘরে ভালো খানা থাকে না, এ বেলা ঘরে সুন্দর পাক হয় না। এ সন্তান মা বাপ বুড়া হইলে জিব্বার স্বাদ নষ্ট হয়ে যায়, কখন কি খাইব মা বাপ সন্তানরে ফুইটা কয় না, শরমে কয় না। ও মা বলেন না কেন? কয় ভয়ে বলি না, সন্তান যদি ধমক দেয় কিয়ামতের একটা আলামতের মধ্যে আরেকটা আলামত হইল, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে সন্তানের কামাই খাওয়ার কারণে মা বাপ তাদের উপর দিয়া কথা বলবে না। তোমার কাছে তোমার মা বাবা কোনো কিছু খাইতে চায় না, কই তুমি তো মাসে একবার জিগাও না আব্বা কিছু খাইতে মন চাইনি, কই তুমি তো একবার জিগাও না আম্মা কিছু খাইতে মন চাইনি। যারা এমন মা বাপরে যত্ন করে তারার লেগে দোয়া করে আল্লাহ তারারে দুনিয়া আখিরাতে কামিয়াব দান করুক। কিন্তু যারা এই আম্মা আব্বারে কষ্ট দিয়া রাখছো, আম্মা আব্বারে জুদা করে দিয়া রাখছো, জিব্বার স্বাদ নষ্ট হয়ে যায়, আম্মা আব্বার এখান থেকে যায় পাটির ধরে কইবা, মা বাপ এখন থেকে আর সব ঘরে হাইটটা খাওয়া লাগবে না, আমার ঘরে বইয়া খানা খাইবেন, আমি শুটকি দিয়া খাইলে আপনি শুটকি দিয়া খাইবেন, যদি মন চায় 3 ঘর থেকে আপনার ঘরে খানা আসবে, 3 বেলা খানা আসবে, যেটা দিয়া মন চায় সেটা দিয়ে আপনি খানা খাইবেন, তাইলে মনে করবা তোমার জীবন সফল হয়ে গেছে। হায়রে আজকের মাহফিলে এমন সন্তান অনেক বসছে, মা বাপ বড় কষ্ট করে মানুষ করছে তোমারে, আব্বা
আব্বাজান ঈদের দিন নতুন কোনো জামা কাপড় পরে নাই, সন্তান ঈদের দিন আব্বাজান পুরান জামা কাপড় পরে ঈদের নামাজে গেছে। তুমি এখন লাখ লাখ টাকার মালিক, ব্যাংকে তোমার লাখ লাখ টাকা, কিন্তু একটা 1000 টাকা দিয়ে আব্বার একটা পাঞ্জাবি কিনা তুমি ফুতে পরাইতে পারো না। পরাইবা কেমনে? আব্বাজান তো অন্ধকার কবরে। এ সন্তানের দলেরা, আম্মাজান বড় কষ্ট করে তোমারে মানুষ করছে। আম্মাজান শরীরের মধ্যে দামি কোনো জামা কাপড় লাগায় নাই। আম্মার কাপড় চিরা যাইতো, কাপড় রাস্তায় 10-5 টাকা বাইন্দা রাখতো। স্কুলে যাওয়ার সময়, মাদ্রাসা যাওয়ার সময় তুমি ফুতেরে দিত। সকালে পান্তা ভাত গুলা মা খাইতো না, মা রাইকা দিত। আমার জাদুমণি সৌদ্র রৌদ্র দিয়ে আসলে পান্তা ভাত খাইলে তার কলজাটা ঠান্ডা হইব। আজকে তোমার ওই মা কবরে, টাকা আছে কিন্তু মারে 500 টাকা দিয়ে কিনে একটা কাপড় পরাইতে পারো না। এ সন্তান, আখিরি মুনাজাতের মধ্যে তোমার ওই মা বাবার জন্য দোয়া করা হবে, ওই আম্মা আব্বার জন্য কলজাটা পুরা দোয়া করা হবে, আল্লাহ যেন তোমার মা বাপরে মাফ করে দেয়। কিন্তু যারা এখানে আসো, আমি যে অন্যায়গুলার কথা বললাম, জুদা করা, আলাদা করা, যদি কোনোদিন আম্মা আব্বার সাথে উঁচা গলায় কথা বইলা থাকো, দমক দিয়া থাকো, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাগুলার মধ্যে ধরবা, ধরা বলবা, মা ও আব্বা যান, আল্লাহর হস্তে আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত মা বাপ বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বা না। বলে হুজুর কেন কেন কেন? কেনর কারণটা শোনো। কারণ আম্মা আব্বা যদি মাফ না করে, আমার আল্লাহ তোমারে মাফ করবে না। আল্লাহর নবী কয়, রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়। এ সন্তান, ওই মা বাবার মনে যদি কষ্ট দিয়া থাকো, কষ্ট দাও আর না দাও, এখান থেকে বাড়িতে যায় আম্মা আব্বার পাটার মধ্যে ধরবা। অনেকে চিন্তা করে, হুজুর আম্মা আব্বার পায়ে যে ধরবো শিরিক হবে না, বেদাত হবে না? না না না, শিরিক হবে না, বেদাত হবে না। কারণ কি জানো? নবীজি যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসছে, নবীজির একজন কলিজার টুকরা সাহাবী নবীরে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মদিনাতে চলে আসছেন, আপনি যখন আবার মক্কায় যাবেন, আমারে আপনি মক্কায় নিয়ে যাবেন। আমার নবী কয়, কবুল করলাম। কিন্তু 3-4 দিন পরে আমার নবী আবার ঠিকই মক্কার উদ্দেশ্যে রওনা করেছে। ওই সাহাবীরে নেয় নাই, খবর পাইয়া আমার নবীর সামনে দৌড়ে গেছে, ডাক দিয়া কয়, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনার সঙ্গে না আমার কথা ছিল, আপনি মক্কায় যাওয়ার সময় আমারে মক্কায় নিয়ে যাবেন, আপনি যে আমারে নেন না। আমার নবী কয়, তোমারে নেই না এই কারণে, আমি খবর পাইলাম তোমার আম্মা বাড়িতে অসুস্থ, 3 দিন তুমি মক্কাত মদিনাতে নামাজ পড়তে আসো না, এজন্য তোমারে ফালায় আমি মক্কায় চলে যাই। নবী গো, মক্কার চাইতে কি আমার দাম, আম্মার দাম নাকি বেশি? আমার নবী কয়, না হ্যাঁ, মক্কার চাইতে তোমার মার দাম বেশি। নবী গো, আমি তো মক্কায় যাওয়ার নিয়ত করছিলাম, আমি নিয়ত করছি মক্কা যদি বিজয় হয়, মক্কার চৌকাটটা, মক্কার যে দরজার চৌকাট, আমি সেখানে চুমা দিমু। আমার নবী কয়, এ সাহাবী, মক্কার চৌকাটে চুমা দেওয়া লাগবে না। মা কি জীবিত? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ মা জীবিত। যাও বাড়িতে যাইয়া আম্মার পায়ের মধ্যে চুমা দাও, আম্মার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়া সওয়াব পাওয়া যাইবা। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, মক্কার চৌকাট চাইছি, জান্নাতের চৌকাট চাই নাই। নবী কয়, কিরে বোকা মানুষ, দেখছনি বুঝে না, জান্নাতের চৌকাটের মধ্যে চুমা দিলে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। যা যা যা, আম্মা জানের কদমের মধ্যে চুমা দে। এ সন্তান, 2 ঈদে মা বাবার পাশ হইয়া সালামি তো তুমি করো না, কেন করো না? বলে শরম লাগে। আর তুমি কেমনে মা বাবার পাশ হইয়া সালাম করবা? আরে আজকে এইটাও না, এর মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে একটা গ্যারান্টি আমি আমার পক্ষ থেকে দিয়া যাই, যদি দেখো আগামীকালকে এলাকার বয়স্ক বাবারা দোকানে বৈশা কয়, হ্যাঁ শামিমদের একটা ছোট মানুষ আসছিল, তার কথা শুই না আমার ফুতে বাড়িতে আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার ধমক দেয় নাই, অন্যায় করে নাই, তাইলে মনে করবা মাহফিল সফল হয়ে গেছে। কোনো মা একজন আরেকজনরে যদি বলে, হ্যাঁ শামিম দাদার কথা শুই না আমার ফুতে রাত্রবেলা আমার পায়ে ধরে মাপ চাইছে, আমার এই জায়গায় দেখো, আমার যে কুমিল্লাতে এতগুলা মাদ্রাসা, আমি যে এত দামি গাড়ি চড়ি, এটা কিন্তু আমার সম্মান, আমি নিজে আনি নাই। আমি ক্লাস 7-8-এ পড়ার সময় ওয়াজের ভিতরে শুনছিলাম, আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিলে, মা বাপের কদমের কাছে ছোট হইলে আল্লাহ তারে সমস্ত পৃথিবীর কাছে বড় বানাইয়া দেয়। আমি ওয়াজ শুই না ইসা, আমরার বাঙ্গা বাতার বেড়ার ঘরে আমার মা বাপ খাটে শোয়া, এদেরকে ঘুমন্ত অবস্থায় আমি আমার মা বাপের চুমা দিছি। আর আমার আল্লাহ
আল্লাহ এমন কবুল করছে, সিজন আসলে ঘুমাইতে পারি না, 1-2টা দিন কইরা মাহফিল করা লাগে। আল্লাহ বিমানেও চড়ায়, দুনিয়াতে ভালো ভালো জায়গায় নেওয়ায়, এটা অন্য কোনো কারণ না, আমার মা বাবার দোয়ার বরকত। এ সন্তান, আল্লাহর দোহাই তোমাদের কাছে মাপ চাই, আজকে এখান থেকে বাড়ি গিয়ে মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। অন্যায় করো আর না করো, আম্মা আব্বার পায়ে ধরলে গুনাহ হয় না, আম্মা আব্বার পায়ে ধরলে সম্মান বাড়ে, ইজ্জত বাড়ে। আমার মাদ্রাসায় একটা ছেলে আব্দুর রকিব মুন্না, তার মা বাবা তার একটা অন্য মাদ্রাসায় পড়াইতো। আমার কয় হুজুর ছেলেটা 6 পারার মতো কোরআন পড়ছে, কিন্তু আমার ছেলে বাড়িতে আসে কেউ একটা সালামও দেয় না, বাড়িতে আসলে আমি মার কদম বুসি করে না, আমার সালামও করে না। আমি কইলাম কারণ তো জানি না, পারলে ফুলাডারে আমার কাছে দেন। এবার আমার কাছে আইসা দিয়া দিছে। এরপরে ছেলের মা যাওয়ার সময় শিখিয়া দিছি, তোর মারে পায়ে শুয়া সালাম কর। বেডি ফুতের সালাম দেইকা চোখের পানি ছেড়া দিছে। ফুলার বাপ বিদেশ থাকে, আমারে কয় হুজুর আমার ফুতের লেগা দোয়া করবেন, এটা কইয়া কান্না কইরা দিছে। কইলাম কান্নার কারণ কি? বলে হুজুর একটাই তো ফুত, কানতাম না, তারার লেগা কষ্ট করি। আমি এখনো তার মাঝে মাঝে দেয়া দিগায়, এখন বাইর গেলে মা বাপরে পা শুয়া সালাম করবানি, মাথায় পাগড়ি পরবানি, মানুষের সালাম দিবানি। কয় দিমুই তো হুজুর, এটাই তো ভালো শিক্ষা। কারণ আম্মা আব্বার কাছে ছোট হইলে সারা দুনিয়াতে সম্মান, বরকত, এজাজ, আকরাম বাড়াইয়া দেয় একজন, তিনি কে? কিন্তু অনেক সন্তান চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া আব্বার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে শুয়া মাপ চামু? হুজুর আমার আব্বা যেই কাটে ঘুমাইতো, ওই কাঠটার দিকে তাকাইলে আমার চোখের পানি বায়া বায়া পড়ে। হে সন্তান, আল্লাহর দোহাই তোমার কাছে বলবো, একটু পরে আখিরি মুনাজাত হয়ে যাবে, শুধু দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী কয় কোন সন্তানের চোখের মণিকুটায় পানি চাইরা দিয়া কান্না করলে পানি মাটিতে পড়ার আগে ওই মা বাবার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে শুয়ে মাপ চাইবো। আল্লাহ আমার তো আব্বা নাই, আমি কার পায়ে শুয়ে মাপ চাইবো? এ সন্তান, আল্লাহর কাছে আব্বা আম্মার জন্য খাস করে করে দোয়া করবা, আল্লাহ যেন তোমার মা বাপরে মাফ করে দেয়, আল্লাহ যেন তোমার মা বাপের কবর জান্নাতের বাগান বানায়া দেয়। কবরে কেমন আছে জানো না, কবরে মা বাপের খবর তুমি জানো না। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে, কবর দেশের খবর লইলি না। কেমন আছেন মা জননী, কেমন আছে বাবা মনি, একবারও তো ফিরা চাইলি না, ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে বাইচা থাইকা শান্তি তুমি কোথাও পাইবা না রে, খবর দেশের খবর নইলি না। বাড়িতে আসলে দেরি হইলে মা ঘুমাইতো না, দরজার মধ্যে পিড়াটা ফালাইয়া বইয়া থাকতো। ছেলের বাবারে কইতো যা দেখেন না ফুলা ডানি আইয়ে রাস্তাটা আগাইয়া, বারবার রাস্তার ভিতর আইতো বাড়ি থাইকা। এ সন্তান, বাত নিয়ে মা বইসা থাকতো, মাঘ মাসে শীতের সময় গরম করে খানাটি তোমার সামনে দিত। এখন মা নাই, ঘরের দরজার সামনে যা দাঁড়ায় থাকা লাগে, স্ত্রী দরজা খুলতে দেরি হয়, খানা গরম করে দিব দূরের কথা, ঠান্ডা খানা টেবিলে বাইরা ফালাইয়া রাখে, বউ বউয়ের মতো ঘুমায়। কিন্তু তুমি সন্তানের ভাগ্যে মার মতো আদর নাই। আগে মা জননী তোমার পাতের মধ্যে বড় মাছের মাথাটা তুইলা দিত, কিন্তু এখন দি তোমার মা কবরে, কেউ দি তোমার একবার খবর নেয় না। আগে যদি রাস্তাঘাটে কোনো অন্যায় করতা,
আব্বা দুরানি দিয়া তোমার বিচারটা করতো, আব্বা দমক দিত দেইকা আব্বার চোখের সামনে পড়তা না। কই এখন কোনো অন্যায় করো আর না করো, কেউ দিয়ে একবার তোমার খবর সে ওই বাপের সাথে তুমি চোখোসা কইরা কথা কও, ওই বাপের কাছে যে তুমি দামি মোবাইল চাও, মোটর সাইকেল কিনা দিতে কও। যদি দেখতা বিদেশিরা প্রবাসে কত কষ্ট করে রোদের ভিতরে পুড়তে পুড়তে গাল লাল হইয়া যায়, মাথার চুল উইঠা যায়, ভালো খানা খায় না, ওই আব্বার কাছে তুমি যে দামি মোবাইল চাও। ওই প্রবাসীরা জানে কত কষ্ট করে টাকাগুলো ইনকাম করে, বিদেশে থাইকা তোমার আব্বা নিজের মাথার গাম পায়ে ফালাইয়া তোমার জন্য টাকা পয়সাগুলা পাঠায়। হে সন্তান, ওই আব্বার সাথে উষা গলায় কথা, চোখ ঘুরে কথা বলতে বড় সাবধান। আবার অনেক সন্তান আছে ওই বাপরে কবরের ভিতরে নামায় দিয়ে আজকের মাহফিলের ভিতরে বসছ। সন্তান রে, ওই আব্বা কবরে কেমন আছে জানো না? একদিনও তো দুনিয়াতে কত মানুষের সাথে কত বন্ধুত্বের সম্পর্ক করলা, বললা তোর লগে আমার ভালোবাসার সম্পর্ক, মোহাব্বতের সম্পর্ক। কই আব্বারে ভালোবাসো এই কথা আমিও তো কোনোদিন মুখটা ফুইটা কইতাম পারছি না। আমার আব্বা বাইচা আছে, তাকাইলে হাসি দিয়া কথা কয়, এমন হাসি মাখা মুখটা কোনো সন্তান দেখে না। আব্বারে কবর দিয়ে আজকের মাহফিলে বসছো, আল্লাহ যেন আব্বার কবরটার জান্নাতের বাগান বানিয়ে দেয়। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা। আল্লাহ যেন যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়। যাদের মা বাবা বেঁচে আছে, আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করে, আম্মা আব্বার বাধ্যগত থাকার তৌফিক দান করে। যাদের মা বাবা দুনিয়াতে আছে, আম্মা আব্বার খেদমতের মাধ্যমে বাকি জিন্দেগি অতিবাহিত করার তৌফিক দান করে। এ বাবারা, আসতেন যেই নবীর রহমত বরকত নিয়ে, আসেন সবাই তাজিমে সালাম দেই ওই নবীরে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম